হ্যালো অ্যাসপিরেন্টস, সকলকে এসএলএসটি বাংলা ক্লাসে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদেরকে টিপস দেব আমি বলেছিলাম। তো সবার আগে যেটুকু আমি বলতে চাই, অন্তত যেভাবে আমি ফোন পাচ্ছি বা বিভিন্ন মেসেজেস পাচ্ছি তার ভিত্তিতে, যেটা হচ্ছে প্লিজ সকলে ভালো করে একবার সবার প্রথমে সিলেবাসটাকে দেখে নিন। সিলেবাসে কি কি আছে? আপনাদের মধ্যে এখনও অনেকেই আছেন যারা সিলেবাসটা সম্পর্কেই ঠিকভাবে বুঝতে পারছেন না। তো সেই জায়গায় যে কোনো জায়গায় পড়ার আগে, বিভিন্ন বইপত্র পড়ার আগে বা নোটস পড়ার আগে সবার আগে সিলেবাসটা একটু দেখে নিন। আজকে আমি টিপস দেব বাংলা সাহিত্যের ইতিহাসের যে আদি মধ্যযুগ, এই যে সময়টা, এখান থেকে কি কি পড়তে হতে পারে। সবার আগে যেটা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এখানে কি কি পড়তে হবে, যাদের কাছে সেইভাবে কোনো সোর্স নেই তাদের জন্য বলি যে সবার প্রথমে যদি আমি চর্যাপদকে ধরি, তাহলে সেই জায়গায় চর্যাপদের যে পদকর্তা আছে, কতজন পদকর্তা আছে, চর্যাপদে কি কি রাগ ব্যবহার করা হয়েছে, চর্যাপদের যে পদকর্তারা আছে তাদের পদ সংখ্যা কতগুলি ইত্যাদি। শ্রীকৃষ্ণ কীর্তন যদি ধরি, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথি সেটা কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, কে আবিষ্কার করেছে, কত সালে প্রকাশিত হচ্ছে, পরবর্তীকালে কারা সংস্করণে কারা সাহায্য করেছে ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু আগে পড়ে নিতে হবে। মঙ্গল কাব্য হোক বা অনুবাদ সাহিত্য হোক বা বৈষ্ণব পদাবলী হোক, আগে মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্যের কথা বলি। যে সমস্ত কবিরা রয়েছেন গুরুত্বপূর্ণ, যাদের নাম উল্লেখ রয়েছে, তাদের জন্ম যে সময়, তাদের গ্রন্থ রচনার যে সময়কাল, তাদের গ্রন্থের নাম কি, গ্রন্থের যদি খণ্ড থাকে, বিশেষ করে মঙ্গল কাব্যের ক্ষেত্রে রয়েছে, তাহলে সেই যে গ্রন্থগুলোর যে খণ্ডগুলো রয়েছে সেগুলো কটি খণ্ডে বিভক্ত এবং সেগুলোর নাম কি কি, সেগুলো পড়তে হবে। বৈষ্ণব পদাবলী থেকে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই চারজন পদকর্তার যে সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে সেই পদগুলো দেখে নেওয়া উচিত এবং সেই পদগুলো কোনটি কোন পর্যায়ের পদ সেগুলো দেখা উচিত। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, শাক্ত পদাবলী যদি ধরি, তাহলে সেখানেও আমাদের কি কি পদ রয়েছে এবং সেগুলো কোন কোন পর্যায়ের পদ সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। অবশ্যই আমি বারবার বলছি, পদকর্তা যারা কবিরা রয়েছেন প্রত্যেকের তাদের জন্ম সময় বা জন্মকাল, কোন সময়টাতে তারা জন্মগ্রহণ করেছেন সেই পার্টিকুলার সময়, তাদের গ্রন্থর নাম কি, যে গ্রন্থ তারা রচনা করেছেন, আর একটা হলো গ্রন্থর যে রচনাকাল, যে আপনাদের যে শ্লোক জ্ঞাপন যে সময়টা দেওয়া আছে কালটা, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে